আসলে নয়ন ভাইয়ের কোশ্চেনটা হচ্ছে মোটা রড চিকন রড সমস্ত রডের গায়ে কেন 500 ডাব্লিউ লেখা থাকে। মানে আমরা 12 মিলিতে একটু কম লেখা থাকার কথা, আবার 20 মিলিতে একটু বেশি লেখা লেখা থাকার কথা, এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এরকম না কেন, এটারই অ্যান্সার করার চেষ্টা করব আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি একটা কোশ্চেনের অ্যান্সার দিব। কোশ্চেনটা হচ্ছে আমার ক্যামেরার পিছনে যে দাঁড়ায় আছে নয়ন ভাই, আমার সাইটের সুপারভাইজার নয়ন ভাই। নয়ন ভাইয়ের কোশ্চেনটা হচ্ছে যে আমরা 10 মিলি বা 8 মিলি, 12 মিলি, 16 মিলি, 20 মিলি, 32 মিলি, 25 মিলি সমস্ত রডের গায়েই কিন্তু 500 DWR অথবা 500 ডাব্লিউ অথবা 500 CWR লেখা দেখি। ওনার কোশ্চেনটা হচ্ছে যে মোটা রডের গায়েও লেখা দেখতেছি 500 ডাব্লিউ, চিকন রডের গায়েও দেখতেছি 500 ডাব্লিউ লেখা। এটা আসলে কি ডিনোট করে? আমি অলরেডি আমার আগের একটা ভিডিওতে 500 ডাব্লিউ বা 500 DWR CWR মানেটা কি এটা অলরেডি বলছি। আসলে এখানে 500 ডাব্লিউ তো যে লেখা থাকে আমি আগেই বলছি, এটা হচ্ছে ইয়েল স্ট্রেস। এটা স্ট্রেস, এটা বুঝতে হবে, এটা স্ট্রেংথ না, স্ট্রেস। স্ট্রেস মানে কি? পীড়ন। মানে এটার সাথে এরিয়ার একটা সম্পর্ক আছে। এটার 500 WL স্ট্রেস মানে হচ্ছে প্রতি মিলিমিটার স্কোয়ারে, এই একটা রড প্রতি মিলিমিটার স্কোয়ারে 500 নিউটন বলের আগ পর্যন্ত সে পার্মানেন্ট ডিফরমেশন হয় না, 500 নিউটনের পরে তার পার্মানেন্ট ডিফরমেশন হয়। এটার মানে আমরা কেমনে বুঝবো? তাহলে আমি এখন আমার হাতে যে 20 মিলি রড আছে, এই 20 মিলি রডের এই যে ক্রস সেকশনাল এরিয়া, এই ক্রস সেকশনাল এরিয়াটা কত মিলিমিটার স্কোয়ার সেটা আগে আমাকে ক্যালকুলেট করতে হবে। তারপরে আমি সেটা স্ট্রেসের সাথে মাল্টিপ্লাই করে স্ট্রেংথটা পাবো। তার মানে আমার স্ট্রেস আর স্ট্রেংথ এই দুইটা জিনিস নিয়ে ক্লিয়ার আইডিয়া থাকা দরকার। স্ট্রেংথ আর স্ট্রেস কিন্তু এক জিনিস নয়। স্ট্রেংথ হচ্ছে একটা ফোর্সের ভ্যালু, যেটা নিউটন অথবা কিলো নিউটন অথবা কেজি ফোর্সে থাকতে পারে। আর স্ট্রেস হচ্ছে এটার সাথে একটা এরিয়ার একটা সম্পর্ক থাকে, যে নিউটন পার মিলিমিটার স্কোয়ার অথবা কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার অথবা কেজি পার মিলিমিটার স্কোয়ার। মানে স্ট্রেসটা হচ্ছে এরিয়ার সাথে সম্পর্কিত। যেহেতু আমার এই 20 মিলি রডের ক্রস সেকশনাল এরিয়াটা কত এটা আমাকে আগে জানতে হবে। এটা যেহেতু 20 মিলি রড, আমরা এটার সার্কুলার সেকশনের এরিয়া বের করার জন্য কি করি? পাই আর স্কোয়ার, যদি রেডিয়াস বসাই তাহলে পাই আর স্কোয়ার অথবা পাই ডি স্কোয়ার বাই 4, যদি ডায়ামিটার বসাই একই জিনিস। তো আমরা এখানে পাই 20 মিলি রডের রেডিয়াস কত, ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক কত, 10, তাহলে 10 মিলিমিটার স্কোয়ার, তাহলে 10 স্কোয়ার। এখানে যদি আমরা 20 ডায়াটা বসাই, মানে ব্যাসটা বসাই, 20 এর উপর স্কোয়ার দিয়ে 4 ভাগ করি, একই রেজাল্ট আসবে। আচ্ছা, আমরা পাই 10 স্কোয়ার দিয়ে কত আসে? 3.14 ইন্টু 10 ইন্টু 10, 314। এই যে এটা হচ্ছে আমার 20 মিলি রডের ক্রস সেকশনাল এরিয়া। এখন তাহলে আমরা এই 20 মিলি রডের স্ট্রেংথ কত হবে, মানে এই 20 মিলি রড কতটুকু ফোর্সের পরে পার্মানেন্ট ডিফরমেশন স্টার্ট হবে সেটা কেমনে বের করবো? এই যে 314 সাথে ডিরেক্টলি কত প্রতি মিলিমিটার স্কোয়ারে কত, 500 না, 500 নিউটন, তাইলে 500 দিয়ে গুণ দিব। এটা হচ্ছে যেটা আসবে নিউটনে, তার স্ট্রেংথ আসবে। তার মানে 314 সাথে যদি আমি 500 গুণ করি, এটা হচ্ছে 1,57,000 নিউটন। 1,57,000 নিউটন ফোর্সের থেকে বেশি ফোর্সে টানলে এই 20 মিলি রডটার পার্মানেন্ট ডিফরমেশন হবে। আমরা অনেকেই কিন্তু নিউটন ব্যাপারটাকে ফিল করতে পারি না, কেজিতে অভ্যস্ত, আমরা কেজিকে ফিল করতে পারি। এটাকে 9.81 দিয়ে ভাগ দিলেই কিন্তু আমি কত কেজি আসে সেটা, কেজি ফোর্সটা বের করে ফেলতে পারবো। 16,004 কেজি ফোর্স। এই 16,004 মানে কি 16,004 কেজি, অ্যাপ্রক্সিমেটলি 16,004 কেজির ফোর্সে যদি টানি রডটাকে, তারপরে থেকে তার পার্মানেন্ট ডিফরমেশন স্টার্ট হবে। তার মানে এখন যদি আমি চিন্তা করি যে আমার রডটা 20-এর জায়গায় 25 মিলি, তাহলে আমি কি করব? 25 মিলি রডের ক্রস সেকশনাল এরিয়া কিন্তু বেড়ে যাবে, কারণ তখন এটা 12.5 দিতে হবে। এটা যেহেতু 12.5, তখন এই ভ্যালুটা বাড়বে। এই ভ্যালু বাড়লে এই স্ট্রেংথ কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে। যদি 8 মিলি রড হয়, সেক্ষেত্রে এখানে কিন্তু পাই 4 স্কোয়ার দিতে হবে, তার মানে ভ্যালুটা কমে গেল, তার মানে ক্রস সেকশনাল এরিয়াটা কমে গেল, তখন তার স্ট্রেংথটা কমে গেল। আসলে এখানে মূল বিষয় বস্তুটা হচ্ছে আমাদের কাছে এখানে যেটা দেওয়া থাকে সেটা হলো স্ট্রেস ভ্যালু।
স্ট্রেস আর স্ট্রেংথের মধ্যে ডিফারেন্সটা যদি আমরা বুঝে থাকি, তাহলেই আমরা বুঝতে পারবো যে কেন সমস্ত রডের গায়ে 40 মিলি বলি, 32 মিলি বলি, 25 মিলি বলি, 8 মিলি বলি, সমস্ত রডের গায়ে কেন 500W লেখা থাকে। কারণ এটা হচ্ছে স্ট্রেস ভ্যালু, নট স্ট্রেন ভ্যালু। আশা করি বোঝা গেছে।